আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। কথা হচ্ছে উনি যখন ওই কি জোয়ার ভাটার যাত্রা করেছিলেন তখন মনে ছিল না? না ওনাদেরই খালি অধিকার আছে যাত্রা করার? ওরা তো যাত্রা পালা করে, সুপ্রিম কোর্টে যেটা ওনার পিসি করেছেন। উনি বরং ঠিক করুন যে 26-এর পরে যখন পালা বদল হবে এই রাজ্যে, তখন উনি বউ ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবেন, এই দেশে থাকবেন, পশ্চিমবঙ্গে থাকবেন নাকি বিদেশ চলে যাবেন, আগে সেটা ঠিক করতে বলুন। বিজেপি অনেকে বলে ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই টাকা গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখে দেয়। আমাদের টাকা দাও, আমরা কোনো হিসেব দেব না, আমরা যথেচ্ছ চুরি করব, ডাকাতি করব, পুরো টাকাটা নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়ে নেব, এটা তো চলবে না। টাকা নাও, হিসেব দাও, কারণ জনগণের টাকা এটা, কারো ছবি আঁকার টাকা নয়, কারোর ওই এপাং ওপাং ঝপাং লিখে বই লেখারও টাকা নয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছে 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন। ধর্নাটা কিসের জন্য করছেন? মৃত ভোটার বাদ গেল বলে, অযোগ্য ভোটার বাদ গেল বলে, যারা এখান থেকে চলে গেছে তাদের নাম বাদ গেল বলে, মানে চুরি করতে দেওয়া হয়নি তার জন্যে গোঁসা করে উনি ধর্ণা দিচ্ছেন। বলে না পাপ ছাড়ে না বাপকে, আমাদের সম্মিলিত পাপের ফল তো তৃণমূল কংগ্রেস। সে মেনকা গুরুস্বামীকে আর ওই উত্তরপ্রদেশের রাজীব কুমারকে যারা বাঙালি করে নিয়ে আসে, তারা কর্মী কিনা আমি জানি না, যারা এগুলো বলে তাদেরকে বলছি যে আপনারা এইবারে অন্তত চিন্তা করুন যে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের যারা হিন্দুরা রয়েছে, যে আপনারা যদি এবারে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেন তাহলে এই ফিরহাদ হাকিমের স্বপ্ন আপনাদের বাস্তবায়িত করতে হবে। দেখুন, যখন মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিলেন তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। উনি আবারও জানেন যে এই ভোটের পরে আবারও উনি বিরোধী নেত্রী হবেন, সম্ভবত তারই প্র্যাকটিস করছেন। ভালো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এক্ষেত্রে ওম্যান পারফেক্ট হবে। তো উনি পারফেকশনের জন্য এখন থেকে ধর্নার অভ্যেস করে নিচ্ছেন, এর পরবর্তীকালে বিরোধী নেত্রী হিসেবে অনেকবার ধর্না টর্নার দেবেন হয়তো, সেই জন্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধর্নাটা কিসের জন্য করছেন? মৃত ভোটার বাদ গেল বলে, অযোগ্য ভোটার বাদ গেল বলে, যারা এখান থেকে চলে গেছে তাদের নাম বাদ গেল বলে, মানে চুরি করতে দেওয়া হয়নি তার জন্যে গোঁসা করে উনি ধর্না দিচ্ছেন। এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল বলেই সম্ভব। মানে নির্বাচন কমিশনের খুব ভুল হয়েছে, ওনার সব আবদার, ওনার সব দাবি দেওয়া মেনে ওনাদের খুল্লা চুরি করতে দেওয়া উচিত ছিল সব মৃত ভোটারদের রেখে দেওয়া। ভবানীপুর থেকে 47,000 ভোটার বাদ গেছে, আরও নাকি 12-14 হাজারের নাম বিবেচনাধীন। এগুলো খুব অন্যায়। মমতা ব্যানার্জি ভাবছেন জিতবো কী করে, আমি তো এদের জন্যই জিততাম, মৃত ভোটারদের জেরে জিততাম, যারা শিফটেড ভোটারদের জন্য জিততাম, ডুপ্লিকেট ভোটার ডবল ভোটারের জন্য জিততাম। আসলে সরকারটাই ডুপ্লিকেট, তাই ডুপ্লিকেট জিনিসেরা ভালোবাসে। ওই প্যারাশুটের যুবরাজকে একটা কথা বলতে চাই, এই খাল কেটে কুমির পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে এনেছে, এবং এনে 25 পর্যন্ত এবং 26-এর মানে মার্চ মাস হয়ে গেল, তারা রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পেরেছে যে কী পাপটাই না বাংলার মানুষ করেছিল। আপনি রাস্তাঘাটে বেরোন, আমাকে বিশ্বাস করতে হবে না, রাজ্যের মানুষকে জিজ্ঞেস করুন, রাস্তাঘাটের পথ চলতি মানুষকে জিজ্ঞেস করুন, যে তৃণমূলকে ডেকে আনা খাল কেটে কুমির নিয়ে আসা কি একই জিনিস? তারা বলবেন হ্যাঁ আমরা পাপ করেছি তাই তো আমাদের ছাড়ছে না। বলে না পাপ ছাড়ে না বাপকে, আমাদের সম্মিলিত পাপের ফল তো তৃণমূল কংগ্রেস, যে কারণে ওদের তো খুল্লা চুরি ডাকাতি দুর্নীতি লুট ধমকানো চমকানো। বাড়িতে বলছে রায়গঞ্জের ওই ভদ্রলোক পিনাকি দাস, আমার খুব খারাপ লেগেছে, বলছে যে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, ওই কি আবদার চিন্তা করুন, জমিটা তুলে দিতে হবে তৃণমূল ছাত্র পরিষদের নেতার কাছে রন্তু দাস, নাহলে বলছে তোর মেয়েকে আমরা তুলে নেব। এটা মামাটি মানুষ, এই খাল কেটে কুমির বাংলার মানুষ নিয়ে এসছে। তাই অভিষেক ব্যানার্জি কি বললেন, যুবরাজ তিনি দলের যুবরাজ থাকুন, তৃণমূলে তোলাবাজদের যুবরাজ থাকুন, বাংলার মানুষ এই খাল কেটে যে কুমিরটা এনেছে সে কুমিরটাকে বিদায় করে পশ্চিমবঙ্গকে আবার নতুন করে
শিল্প বলো, সুরক্ষা বলো, সম্মান বলো, চাকরি বলো, সেই যে একটা কি বলবো ফুলের একটা তবক বা বোকে বলতে পারো, সেটাকে নিয়ে আসবে। প্রথম কথা হচ্ছে যে উনি কে কটাক্ষ করান, আমার দলীয় কর্মসূচি। দ্বিতীয় কথা হচ্ছে এটা পরিবর্তন যাত্রা, পরিবর্তন প্রয়োজন, তাই পরিবর্তন যাত্রা হচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে উনি যখন ওই কি জোয়ার ভাটার যাত্রা করেছিলেন তখন মনে ছিল না? না ওনাদেরই খালি অধিকার আছে যাত্রা করার? ওরা তো যাত্রা পালা করে। সুপ্রিম কোর্টে যেটা ওনার পিসি করেছেন, যেটা আমরা দেখেছি যে রাজ্যে এইখানে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে যেটা করেছিল, ওটা যাত্রা পালা। আমরা করছি পরিবর্তন যাত্রা। 9টা বিভাগে হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, সমস্ত বিধানসভা ছুঁয়ে সেই যাত্রা, এবং যেটা শেষ হবে ব্রিগেডে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে, যেখানে সারা বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন, পরিবর্তনের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন উনি। বেচানার পিসিও উস্কানি দিয়েছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। মহিলাদের বলেছেন যে যখন সেন্ট্রাল ফোর্স আসবে ওই খুন্তি, হাতা, ঝাঁটা, লাঠি এগুলো নিয়ে আসবে। উস্কানি দেওয়াটাই স্বভাব। আমি বরং বলবো যখন অভিষেক ব্যানার্জি, ওনার তো দম নেই, 5,000 পুলিশ ছাড়া উনি নড়তে পারেন না, 40-50টা গাড়ির কনভয় ছাড়া যেতে পারেন না। উনি যদি কাছে কারো সুযোগ থাকে এবং তার যদি অ্যারেস্ট হওয়ার ভয় না থাকে, জিজ্ঞাসা করুন যে আপনার পিসি বা আপনার তৃণমূল সরকার এই রাজ্যের এতগুলো টাকা, এতগুলো মানুষের সম্মান কেন লুট করেছে, এতগুলো চাকরি কেন খুইয়েছে, 26,000 যে শিক্ষকদের চাকরি কার জন্য গেছে, এই রাজ্যে 40 জন আনন্দপুরের মানুষ, জ্যান্ত মানুষ পুড়ে মারা গেল, কেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যাননি? এটা জিজ্ঞেস করতে পারবেন? সেই মানুষগুলোকে বলবো জিজ্ঞাসা করুন যে আমাদের প্রাপ্য টাকা আপনারা আমাদের বঞ্চিত করেছেন কেন? কেন্দ্রীয় প্রকল্প থেকে আপনারা আমাদের আটকে রেখেছেন কেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান, বিশ্বকর্মা প্রকল্প, এতগুলো প্রকল্প আপনারা আটকেছেন কেন? জবাব চাই। দেখুন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বলুন বা রাজ্যের যে এই যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বাড়ির টাকা নয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আমাদের কারোর টাকা নয়। মানুষের করের টাকা, মানুষকে হিসেব দিতে হবে। টাকা হচ্ছে খরচ করবে, হিসেব দেবে। মামার বাড়ির আবদারটা চিন্তা করুন, আমাদের টাকা দাও, আমরা কোনো হিসেব দেব না, আমরা যথেচ্ছ চুরি করব, ডাকাতি করব, পুরো টাকাটা নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়ে নেব, এটা তো চলবে না। টাকা নাও, হিসেব দাও, কারণ জনগণের টাকা এটা, কারো ছবি আঁকার টাকা নয়, কারোর ওই এপাং ওপাং ঝপাং লিখে বই লেখারও টাকা নয়। মানুষের টাকা, জনতার টাকা, জনতাকে হিসেব দিতে হবে। টাকার হিসেব দেবে না, টাকা তো পাবে না। আর দ্বিতীয় কথা, টাকা পাইনি বলছে, উল্টো দিকে কত টাকা পেয়েছে বলুন তো? গত 15 বছরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে হিসেবটা দিয়েছেন, যে টাকাটা এরা পেয়েছে ইউপিএ সরকারের থেকে 3 গুণ বেশি, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা এরা পেশা, টাকাগুলো দিয়ে কী করেছে? বরং কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা এখানে ব্যবহার ওরা করেনি রাজনৈতিক স্বার্থে, সে টাকা ফিরে গেছে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জি, উনি তো প্যারাশুট করা নেতা, উনি জানবেন না এগুলো। আর এতগুলো তো ন্যাচারালি বুৎপত্তি নেই, জানা থাকলে কাউকে ওটা জিজ্ঞাসা করতে বলুন। দেখুন, আমাদের তো আঞ্চলিক তৃণমূলের মতন দল নয়, আমাদের নেতারা স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজ্যের জায়গা থেকে আসবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, তারা আসবেন, তারা স্বাভাবিকভাবে ফিরে যাবেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে তারা, দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অবস্থা, মমতা ব্যানার্জির আমলে কেউ থাকতেও চায় না। আমি বাঙালি, আমার বাংলায় আমার বাড়ি, আমাকে থাকতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে শিল্প নেই, আরে পশ্চিমবঙ্গের মানুষকেই আপনারা রাখতে পারছেন না। এখানে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে, এখানকার বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করতে চলে যাচ্ছে অন্য রাজ্যে, অন্য দেশে। কিসের জন্য? কারণ আপনারা এখানে চাকরি দিতে পারবেন না, আপনারা এখানে তাদের সুরক্ষা, তাদের সম্মান, তাদের ভবিষ্যৎ কোনো কিছু সুনিশ্চিত করতে পারছেন না। তাই অভিষেকের এই লম্বা লম্বা বাতেলা নিজের কাছে রাখতে বলুন। উনি বরং ঠিক করুন যে 26-এর পরে যখন পালাবদল হবে এই রাজ্যের, তখন উনি বউ ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবেন? এই দেশে থাকবেন, পশ্চিমবঙ্গে থাকবেন, নাকি বিদেশ চলে যাবেন, আগে সেটা ঠিক করতে বলুন। বিজেপি, হ্যাঁ স্বাভাবিক, আমি তো বলছি আঞ্চলিক তৃণমূল এখন হয়ে আগে ছিল সর্বভারতীয় তৃণমূল। সর্বভারতীয় তৃণমূলের আঞ্চলিক সাধারণ সম্পাদক এসব বাতেলা মারছে। এরপরে আমরা তো দেখব ভোটের পরে এই দলটাই থাকবে না কিছু। তৃণমূল কংগ্রেস বলে একটা দল ছিল, ইতিহাস বইতে হয়তো বাচ্চাদের পড়তে হবে, একদা একটি দুর্নীতিগ্রস্ত দল ছিল, যে দলটার নাম তৃণমূল কংগ্রেস। তাই এসব বাতেলা ওনাকে রাখতে বারণ করুন।
ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল। দেশের এতগুলো রাজ্যে আমরা শাসন করি না, আমরা সেবা করি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেবা করার মৌকা দেবে এবং তারপর পশ্চিমবঙ্গ থেকে এদের সব মানে মানে ওই হয় না অলক্ষী যেভাবে ওই কুলোয় করে বিদায় করে দিতে হয়, ওই কুলো করে ওই অলক্ষীকে পশ্চিমবঙ্গের মানুষ বিদায় করে দেবে। বিজেপি এক হাতে কাটলে আমরা আর এক হাতে দেব। ওরা তো কি কাটছে, ওরা দিচ্ছে তো দুর্নীতি দিচ্ছে, কান্না দিচ্ছে, ধর্ষণ দিচ্ছে, ধর্ষকও দিচ্ছে, গুলি দিচ্ছে, বন্দুক দিচ্ছে, সকেট বোমা দিচ্ছে, খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, এগুলো দিচ্ছে তো। আর আমরা কেড়ে নিচ্ছি কোনটা জানেন তো? এই দুর্নীতি পরায়ণতা, গুন্ডাগিরি, এই রাজ্যের মানুষের অসহায়তা, রাজ্যের মানুষের কান্না, এগুলো কেড়ে নিচ্ছি। তাই আমরা তো কাটছি, আমরা তো চেষ্টা চালাচ্ছি, সারা দেশে করছি, পশ্চিমবঙ্গে করব। ওরা তো দিচ্ছেই, ওরা তো এইগুলোই তো দিচ্ছে। মানুষকে তো কোনো রকম সম্মান নেই। একটা মেয়ের বাবাকে কাঁদতে হচ্ছে, বলছে আমার মেয়েকে বার করলে আমার মেয়েকে বলেছে তুলে নিয়ে চলে যাবে। ভাবতে পারছেন কি মামার বাড়ির আবদার? না জমি তুলে দিতে হবে তাদের হাতে। মমতা ব্যানার্জির আবদার হচ্ছে আমাকে ভোটার লিস্টে চুরি করতে দিতে হবে। ওই যারা রেশন দুর্নীতি করে তাদের বলেছে যে আমাদের রেশনে দুর্নীতি করতে দিতে হবে। যারা শিক্ষা চুরি করেছে বলেছে আমাদের এই অযোগ্য চাকরির যে টিচার তাদের ঢুকিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে আবদার। এই আবদারগুলো না মানলে তো স্বাভাবিক রাগ দুঃখ হবেই। কিন্তু আর বেশি দিন নয়, চোর, তাদের মাথার উপর বড় চোর, তাদের মাথার উপর ডাকাত, সবগুলোকে জেলে যাবে। যারা এখন বেলে আছে তারা ভাবছেন আমরা খুব ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, একদম নয়। পাঁচিল কৃষ্ণ থেকে শুরু করে আলু বালু কালু লালু সবগুলো জেলে যাবে। কিন্তু উনি আমাকে বলুন তো, রাজীবা সিনহার সঙ্গে ওই একটা ছবি দেখা গেছিলো, ওনার এক মামা হন, ওনার নিজেরই তো মামা হন যতদূর জানি, মামা না কাকা হন, ওদের তো গুলিয়ে যায় আমার, কাকা হয়। সেই কাকার সঙ্গে একটা কি সুন্দর সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই গ্লাসের বন্ধনে জড়ালে তুমি বন্ধু, এরকম একটা ছবি দেখেছিলাম। ওটা নির্বাচন কমিশনার ছিলেন তো তিনি, রাজীবা সিনহা, যিনি পঞ্চায়েত ভোট করিয়েছিলেন। পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি 56 জনকে খুন করা হয়েছিল। তাদের দলের নিজেদের দলের লোককে ওরা বাঁচাতে পারেনি। আমরা দেখেছিলাম কর্পোরেশন ভোট, তখনও এই বাতেলাবাজের বাতেলা আমরা শুনেছিলাম যে এরকম যদি হয়ে থাকে খুব ভুল হয়েছে। আমরা ভাবলাম ঠিক আছে, খুব ভালো, নিজের দলের চোর গুন্ডাদের হয়তো বকবে, আপ করে দেবে হয়তো। ওমা, আমি তো ভুলে গেছিলাম যে এই তো চোর গুন্ডাদের সাহায্যে নিজে তো ডায়মন্ড হারবারে জিতেছে নাকি, কেস হচ্ছে না তার এই জয় নিয়ে তো কেসও চলছে। তো যে নিজে এরকম আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, আগে নিজে করো, নিজের ডায়মন্ড হারবারটাকে আগে রক্তপাতহীন করো, ডায়মন্ড হারবারে রিগিং বন্ধ করো। ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটে প্রার্থী, এজেন্ট নয়, প্রার্থীকে পর্যন্ত এরা কাউন্টিংয়ে ঢুকতে দেয়নি, বড় বড় কথা বলছে। সব ইতিহাস আমাদের কাছে আছে, সব তথ্য আমাদের কাছে আছে। তাই এইগুলো বলবেন, এইসব রক্ত গরম করা কথা নিজেদের কর্মী, আমি জানি না সে মেনকা গুরুস্বামীকে আর ওই উত্তরপ্রদেশের রাজীব কুমারকে যারা বাঙালি করে নিয়ে আসে তারা কর্মী কিনা আমি জানি না, যারা এগুলো বলে তাদেরকে বলছি যে আপনারা এইবারে অন্তত চিন্তা করুন যে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের যারা হিন্দুরা রয়েছে, যে আপনারা যদি এবারে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেন তাহলে ফিরহাদ হাকিমের স্বপ্ন আপনাদের বাস্তবায়িত করতে হবে, যে বেশি সংখ্যক মানুষ এখানে উর্দু যারা বলেন তাদেরকে আনতে হবে। কারণ এই রাজ্যের ফিরহাদ হাকিমের স্বপ্ন, মেয়রের স্বপ্ন, সেই স্বপ্নকে স্বপ্নভঙ্গ করবেন নাকি স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনারা কাজ করবেন, এটা আপনাদের উপরে। কিন্তু জ্ঞানেশ কুমারে খেয়ে দিয়ে কাজ নেই। একটা ওই 2 পয়সার একটা কে পিসির জোরে বড় হওয়া একটা নেতা, পিসি না থাকলে অভিষেক ব্যানার্জিকে কেউ চিনতো? কেউ চিনতো? আমাকে বলুন না, কেউ নেই। জ্ঞানেশ কুমার কেন এইসব আলতু ফালতুদের জন্য সময় নষ্ট করবেন? কোনো দরকার নেই। উনি, অনুরোধ করবো অবশ্যই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমাদেরও বক্তব্য রয়েছে যে পশ্চিমবঙ্গে যারা ভোটার এবং যারা ভোটকর্মী তাদের নিরাপত্তা দেখুন। আমরাও বলছি আসবেন, দেখবেন, কিন্তু অভিষেক ব্যানার্জির উপর সময় নষ্ট করার সময় তাদের আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ইতিমধ্যেই দেখুন ইডি তারা হাইকোর্টে চলে গেছে। আবার কেজরিওয়াল ভাবছে এখন মানে জামিন পেয়ে ওই সব নাটক মঞ্চস্থ করে কান্নাকাটি করেছে, ওরকম কান্না আমরাও কাটতে পারি, এরকম করে আমরাও কাটতে পারি, ওসব নাটক দরকার নেই। আবার এটা হাইকোর্টে গেছে, ওই মানে বেলে আছে, আবার জেলে যাবে, এটা নিশ্চিত। দুর্নীতি করেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মামলাটা প্রথমে কে করেছিল জানেন? কংগ্রেস করেছিল। সে কংগ্রেস এখন আবার বলছে খুব ভালো হয়েছে, জামিন হয়েছে। মানে এদের নিজেদের তো কোনো স্ট্যান্ড নেই।
এরা তো হচ্ছে সরীসৃপের থেকেও খারাপ, এরা হচ্ছে গিরগিটের থেকেও খারাপ, কখন রং পাল্টায় কোনো কেউ জানে না। আমরা প্রথম থেকে বলে এসছি অরবিন্দ কেজরিওয়াল এবং তার এই যে দিদি, পশ্চিমবঙ্গে একজন দিদি আছেন, এরা সবাই দুর্নীতিগ্রস্ত এবং সবাই চোর, সবাই ডাকাত, সেগুলো প্রমাণিত হয়েছে। জেলে গেছিলেন, উচ্চ আদালতে ইতিমধ্যে আপিল করা হয়েছে, কেস উঠবে এবং তারপরে যাদের জেলে যাওয়ার কথা তারা জেলে যাবে। দেখুন একটা জিনিস কথা, চোরে চোরে মাসতুতো ভাই, তো স্বাভাবিক ওই এক চোরের সঙ্গে অন্য চোর তো থাকবেই, সবাই তো মাসতুতো ভাই না, সেই জন্যই আছে।